আচ্ছা, এই ম্যাথটা আমরা অ্যাপ্রোচ করি। সেটা হচ্ছে এটা ঢাকা বোর্ড 2025 আসছিল। কোশ্চেনে বলছে, কোশ্চেনে একটা চিত্র দেওয়া আছে, দেন কোশ্চেনে বলছে দুইটা সরলরেখা 1 - 3 বিন্দু দিয়ে গেছে এবং তা ওসি রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। তাহলে আমাকে দুইটা রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো যেহেতু কোশ্চেনে ফার্স্টেই বলে দিছিল যে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমি সলভ করার জন্য ফার্স্টে সি এর স্থানাঙ্কটা বের করব। তো মধ্যবিন্দু সূত্র আমরা সবাই জানি। মধ্যবিন্দু সূত্র হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই হচ্ছে 2 y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তাহলে আমি যদি সি নেই, সি এর স্থানাঙ্ক হবে এখানে x1 হচ্ছে -4, তাহলে -4 প্লাস 0/2 কমা 0 প্লাস 4/2, অর্থাৎ সি এর স্থানাঙ্ক আসতেছে -4/2 মানে হচ্ছে -2 কমা হচ্ছে 2। এটা হচ্ছে সি এর স্থানাঙ্ক। দেন আমাকে যেটা বলছে এবং তা ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা বোঝার জন্য আমি একটু চিত্রটা আঁকি আরেকবার। এটা হচ্ছে আমার ও বিন্দু। আমি যদি আমাকে বলছে যে ওসি রেখার সাথে 45 ডিগ্রি, তাহলে ওসি রেখার জন্য সমীকরণটা কেমন হবে? এটা হচ্ছে ওসি রেখার সমীকরণ। এখন ওসি রেখার সাথে কোণ উৎপন্ন করছে কত? 45 ডিগ্রি। ওসি রেখার সাথে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাহলে 100% অ্যাঙ্গেলটা এদিক বা এদিকে থাকবে। ধরলাম এদিকে 45 থাকবে অথবা এদিকে 45 থাকবে, লিখে নেব 45 ডিগ্রি। তাহলে চিত্রটা কেমন হইতে পারে? হইতে পারে এদিক গেছে, আরেকটা হইতে পারে যে এইভাবে গেছে। তাহলে আমাকে মূলত এই যে বলছে যে দুইটা রেখার সমীকরণ নির্ণয় করতে, রেখা দুটির সমীকরণ নির্ণয় করো, আমাকে মূলত এই সরল রেখা এবং এই যে রেড কালার যেটা আছে এই দুইটা সরল রেখার ইকুয়েশন বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমি ফার্স্টে যে কাজটা করব, চিত্রটা এখানে থাক, আমি এই ওসি রেখার সমীকরণটা বের করে ফেলতে চাই। ওসি রেখার সমীকরণ হবে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় ওসি রেখার যে সমীকরণটা আসবে সেটা কেমন হবে? ওর স্থানাঙ্ক তো দেওয়াই ছিল 0 0, আর সি এর স্থানাঙ্ক আমি অলরেডি বের করছি -2, 2। তাহলে আমি যদি এটাকে x1 ধরি, এটাকে y1, এটাকে x2, এটাকে y2, তাহলে y মাইনাস y1 এর ভ্যালু কত? 0। y1 মাইনাস y2 তাহলে হচ্ছে 0 মাইনাস 2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1, x এর ভ্যালু x, x1 এর ভ্যালু হচ্ছে 0 0 মাইনাস মাইনাস প্লাস 2। তাহলে এখানে কি আসে? y বাই মাইনাস 2। আমি একবারে করে ফেলি, এখানে 0 চলে যাবে, এখান থেকেও 0 চলে যাবে, 0 চলে যাবে, 0 চলে যাবে। আমি যদি আর গুণ করি তাহলে 2y ইজ ইকুয়াল টু মাইনাস 2x, তাহলে 2y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x। এই মাইনাস 2xটাকে যদি আমি এই পাশে নিয়ে আসতাম, তাহলে মাইনাসটা প্লাসে কনভার্ট হইতো, ইজ ইকুয়াল টু 0 হইতো। আমি যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমার আসে x প্লাস y ইজ ইকুয়াল টু 0। এটা আমি মূলত এই যে এই ইকুয়েশনটা পাইছি, এই যে ওসি রেখার সমীকরণে যেটা পাইছি, এটা সমীকরণ কত আসলো? x প্লাস y ইজ ইকুয়াল টু 0। এইবার আমাকে এই দুইটা রেখার সমীকরণ বের করে ফেলতে হবে। আচ্ছা, এই ওসি রেখার সমীকরণ থেকে আমি কিন্তু ওসি রেখার ঢাল বের করতে পারি। আমি x প্লাস y ইজ ইকুয়াল টু 0, আমি এখান থেকে কি লিখতে পারি? y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস 1 ইন্টু এক্স। আমরা এর আগেও পড়াইছিলাম যে y ইজ ইকুয়াল টু mx, মূলবিন্দুগামী সরলরেখা। এই সরলরেখার ক্ষেত্রে m হচ্ছে ঢাল। আমি যদি এই সমীকরণটাকে এটার সাথে তুলনা করি, তাহলে এই ক্ষেত্রে ঢালের মান কত ওসি রেখার? তাহলে ওসি রেখার ঢালের মান m সমান হবে -1। আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা বাকিটুকে যাই, একটু মুছতে হবে আমাকে। পেয়েছিলাম ওসি রেখার ঢাল আমি কত পাইলাম?
আমি পাইছিলাম -1। আমি ধরলাম OC রেখার ঢাল এমন সমান হচ্ছে -1। এইবার আমি এই দুইটা রেখার ঢাল বের করবো, এই যে ব্লু কালারটা আর এই যে রেড কালারটা। এটার ঢাল আমি যদি বের করতে যাই, এদের মাঝখানে কোণ আছে, অ্যাঙ্গেল আছে, সেটা কত? 45। তাহলে আমরা সূত্র জানি tan থিটা সমান, আমরা যদি আরেকটা ঢাল বের করতে যাই তাহলে 10, এখানে তো অ্যাঙ্গেল দেওয়াই আছে, tan 45 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2। m1 এর মান কত? -1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। m1 এর মান কত? -1, বলে এই জায়গায় মাইনাস m2 হয়ে যাবে। tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস -1 মাইনাস m2 বাই 1 মাইনাস m2। এবার এখান থেকে আমার দুইটা m2 আসবে, দুইটা রেখার জন্য আলাদা আলাদা করি। আমি যদি পজিটিভ চিহ্ন নিই তাহলে আমি একটা m2 পাবো। এখানে পাবো 1 ইজ ইকুয়াল টু -1 মাইনাস m2 বাই 1 মাইনাস m2। তাহলে আর গুণ করলে 1 মাইনাস m2 ইজ ইকুয়াল টু -1 মাইনাস m2। মাইনাস m2 আমি এই -1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 1 প্লাস 1 আর -m2 কাটে ওই পাশে নিয়ে যাই, তাহলে -m2 প্লাস m2। তাহলে আমি কি পাচ্ছি? 2 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। আচ্ছা 0 বলা যায় কথা, 0 ইন্টু m2 বলা কি একই কথা না? তাহলে আমি এখান থেকে m2 এর ভ্যালু পেয়ে যাব। m2 এর ভ্যালু কত পাচ্ছি? 2/0। এটা অসংজ্ঞায়িত আকার, এটা থাক, সমস্যা নেই। আমি আরেকটা বের করি m2, তাহলে সেটা কত হবে? আমি যদি নেগেটিভ সাইন নিয়ে কাজ করি তাহলে সেটা হবে 1 ইজ ইকুয়াল টু -1 মাইনাস m2 বাই 1 মাইনাস m2। এবার মাইনাস চিহ্নের ফলে 1 ইজ ইকুয়াল টু উপরের গুলা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে +1, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস m2 বাই 1 মাইনাস m2। তাহলে 1 মাইনাস m2 আর গুণ করছি ইজ ইকুয়াল টু 1 প্লাস m2। তাহলে আমি যদি মাইনাস m2টা ওই পাশে দিই তাহলে হয়ে যেত কত? 2m2। আর 1টাকে যদি এই পাশে নিয়ে আসতাম তাহলে 1 থেকে 1 গেলে কত হয়ে যেত? 0। অর্থাৎ m2 সমান আমি কত পাবো? 0। তাহলে আমি দুইটা ঢাল পেলাম, একটা পেলাম m2 ইজ ইকুয়াল টু 2/0 অসংজ্ঞায়িত মধ্যে টাকা আসছে, একটা পেলাম m2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আমি এই যে দুইটা সরলরেখা বের করবো, আমার তো এই দুইটা সরলরেখার ঢাল দেওয়া আছে এবং কোশ্চেনে বলা ছিল যে দুইটা সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, সেই বিন্দুটার মান দেওয়া ছিল এই যে এই জায়গায় 1, -3। তাহলে 1, -3। তাহলে নির্দিষ্ট বিন্দুগামী এবং যদি ঢাল দেওয়া থাকে তাহলে এরকম সরলরেখার সমীকরণ কি? ঢাল দেওয়া আছে এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী, এরূপ সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এই m বলতে আমি আসলে মূলত m2 নিব, একবার 2/0 নিব, একবার m2 ইজ ইকুয়াল টু 0 নেব। আমি y1 কত এই জায়গায়? এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1। তাহলে y মাইনাস y1 এর ভ্যালু কত? -3। তাহলে মাইনাস মাইনাসে +3 ইজ ইকুয়াল টু m এর ভ্যালু প্রথমে আমি 2/0 নিলাম, আমি লিখে দিই m সমান 2/0 হবে। তাহলে 2/0 x মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে 1 থাকলো। আমি যদি আর গুণ করতাম এটা পুরোপুরি শূন্য হয়ে যায়, তাহলে 0 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2, 2x মাইনাস 2। অর্থাৎ 2x সমান 2 হইতো, অর্থাৎ আমি বলতে পারতাম x ইজ ইকুয়াল টু 1। এটা একটা সরলরেখা। আরেকটা কথা হবে, আমি যদি এবার m2 এর ভ্যালুটা 0 বসাইতাম তাহলে সেম এই সূত্রটাই বসে আমরা ম্যাথটা করব। y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। তাহলে y মাইনাস মাইনাস মাইনাসে +3 হয়ে যাবে, m এর মান হচ্ছে 0, x মাইনাস মাইনাস 1 হবে। আচ্ছা এটা তো পুরোপুরি 0 হয়ে গেল, তাহলে y সমান কত? y প্লাস 3 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে y সমান -3। আমাকে দুইটা সরলরেখার সমীকরণ বের করতে বলছিল, একটা সরলরেখার সমীকরণ হবে x ইজ ইকুয়াল টু 1 আর একটা সরলরেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু -3। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যানসার।
আই হোপ তোমরা বুঝতে পারছো।